আসসালামু আলাইকুম শরীফ স্যার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা কি শুরু করতে পারি? আমাদের তো কথা ছিল যে আমরা জি আটটায় স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার শুরু তো করবেনই স্যার, আমরা তো রেডি স্যার। এখন তো আইপি আইপি দিয়ে শুরু হবে স্যার। হ্যাঁ আইপি শুরু করবো। আমরা শুরু করবো। স্যার তাহলে আমি শুরু করছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই পেয়েছেন কিনা একটু জানাবেন স্যার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। স্যার স্ক্রিন কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পালো আলতো আটকাও না ভাই। শুরু হোক, আল্লাহ ভরসা। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। অ্যাড্রেসিং ইন কম্পিউটার। আসলে আমাদের প্রত্যেকটা জায়গাতেই আমরা অ্যাড্রেসিং ব্যবহার করি। অ্যাজ ইউজুয়াল কম্পিউটারে আমরা অ্যাড্রেসিং ব্যবহার করি। এই কম্পিউটারের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা যে অ্যাড্রেসিং ব্যবহার করি, এইটা হচ্ছে একটা হলো ফিজিক্যাল থাকে পার্ট আর একটা হচ্ছে লজিক্যাল পার্ট। ফিজিক্যাল পার্টটা, স্যার, জি স্যার, শুনতে পাচ্ছেন? একটু বিসমিল্লাহ দিয়ে একটু শুরু করেন স্যার। আরেকবার, আরেকবার আগান। এমনি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন তো পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার এসে দেখলে। আমরা মূলত আজকে আইপি নিয়ে চিন্তা ভাবনা করছি। তো এই আইপির যেটা আমাদের এই জানার আগে আমাদের কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে অ্যাড্রেসিং সম্পর্কে একটু ধারণা। অ্যাড্রেসিং মানে ঠিকানা। তো আমরা যেখানে নিজেদের অফিসিয়াল যদি কোনো নেটওয়ার্কিং করি, সেখানেও আমরা অ্যাড্রেসিং করি। আবার আমাদের প্রত্যেকটা কম্পিউটার থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, আমরা নেটওয়ার্কিং এর সাথে সম্পৃক্ত করি, সবারই একটা অ্যাড্রেসিং আছে। তো ওই যে একটা মেশিনের যে অ্যাড্রেস, তাকে আমরা বলি ফিজিক্যাল অ্যাড্রেস। এবং আমরা নিজেরা যেটা কনফিগার করে দিই, সেটাকে লজিক্যাল অ্যাড্রেস বলি। তো ফিজিক্যাল অ্যাড্রেসের থাকে, ওটাকে ম্যাক অ্যাড্রেস বলি। এটা 48 বিট। আর আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন, একটা হলো আইপি ভার্সন 4, একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিট, আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিট। এতটুকু আমরা একটু ছোট করে জেনে নিই আর কি। তাহলে আইপি আইপি অ্যাড্রেস, টিসিপি আইপি আইপি অ্যাড্রেস কোথা থেকে আমরা ব্যবহার করি? কারণ ওই যে ঠিকানার কথা, অ্যাড্রেসের যে কথাটা আছে, যে আমি একজনকে কিভাবে চিনবো। যেমন আপনার একটা মোবাইল নাম্বার আছে, আমার একটা মোবাইল নাম্বার আছে, আমার কোম্পানি ভেদে আলাদা আলাদা আছে। তাহলে এই যে আমার যে মোবাইল নাম্বারটা, এটাই আমার ঠিকানা। এটাই কম্পিউটারে ওই ধরনের, আমরা কম্পিউটারকে নেটওয়ার্কের মাঝে আনার জন্য, বোঝার জন্য আমরা এই আইপি কে ব্যবহার করি। এখন আইপি ভার্সন 4টাকে আমরা ইউজুয়ালি ওয়ার্ল্ডে এখন ব্যবহার হচ্ছে, আর আইপি ভার্সন 6ও হচ্ছে।
কেন আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 আসছে সেই জায়গায় আমরা বলি। আমরা যখন প্রথম দিকে মোবাইল ব্যবহার করেছি তখন দেখেন যে গ্রামীণ ফোন ছিল 017, তারপরে হয়তো 0 ছিল, এরপরে এইটা দুইটা ওয়ান পর পর যোগ করা হয়েছে, কারণ আমাদের ইউজার সংখ্যা বেড়ে গেছে। তো এইভাবেই আইপি ভার্সন 4টা ব্যবহার করা হতো যখন এই ওয়ার্ল্ডে ক্লায়েন্ট সংখ্যা বেড়ে গেছে, যার কারণে আমাদের এই অনেক রেঞ্জের আইপি দরকার, এই আইপি ভার্সন 6 এ রূপান্তর হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত আইপি ভার্সন 4টাকে ব্যবহার করি। আর এই যে বলতেছি যে 32 বিট আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিট, 2 টু দি পাওয়ার 32, তার মানে এত বিলিয়ন অ্যাড্রেসকে আমরা ব্যবহার করতে পারবো। আর 2 টু দি পাওয়ার 128, তার মানে এই 340 ট্রিলিয়ন এই অ্যাড্রেসগুলোকে আমরা আইপি ভার্সন 6 এ ব্যবহার করতে পারবো। তো আমরা আমাদের জায়গাতে যাওয়ার জন্য ছোটখাটো কিছু জিনিস আমাদের একটু আইডিয়া রাখা দরকার, সেটাকে আমরা দেখি। অ্যাড্রেস ফরম্যাটটা আমি বুঝাইছি এখানে, যেমন 192.168.43.241, এটা একটা ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস বোঝানো হয়েছে। এই আইপি কে দেখেন এখানে 192.168.43.243, এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই 4টা ভাগকে একটা অক্টেট বলা হয়। এই 4টা অক্টেট আছে আইপি ভার্সন 4 এ। এই অক্টেট মানে হচ্ছে 8টা বাইনারি বিট, 8টা বিট দিলে একটা অক্টেট হয়েছে। তার মানে এখানে আমরা একটু আগে বললাম যে আইপি ভার্সন 4 এর 32 বিট, আপনি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8, তাহলে 4 8 32 বিট। এইভাবে আমরা অ্যাড্রেসিংটা করে থাকি। এখন আইপি ভার্সন 4 রেঞ্জ, এই জায়গায় আমাদের চলে এসেছে ক্লাস। এখানে আমাদের 5টা ক্লাস আছে। এর আগে আমি এখানে একটু আসি, দেখেন যদি আমরা এখানে সবগুলাকে অন করি, সবগুলা অন করলে কত হয় স্যার? এক 2 3 4 5 6 7 8, এটা আমরা জানি। 0 2 4 1 2 4 8 16 32 64 128, তারপরে যোগ করেন 128 যোগ 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 ইকুয়াল টু কত আসে স্যার? 56। স্যার কেউ কথা বলছেন না তো? আছেন সবাই? জি স্যার আছি। জি স্যার। 256 স্যার। আরেকটা বিষয় একটু স্যার, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। যোগ করেন তো আরেকবার একটু স্যার। 256 না 255? 1 2 7 8 15 31 61 63 5
255 সবগুলো জোর, লাস্টে গিয়ে বেজোর, এই জন্য 255। 255। তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা 255, এটা 255, এটা 255, এটা 255, তাহলে একটা পূর্ণ সংখ্যা আসে। তো আমরা এই এই জায়গায় আমরা একটু অ্যাড্রেসিং করেছি, সেটা যদি কোনো আইপির অ্যাড্রেস 1 থেকে 126 পর্যন্ত হয়, 1 থেকে 126, তার মানে আমরা বাড়তে থাকুক। 1 থেকে 26 126, এইটাকে বলছি ক্লাস এ। তার মানে আমাদের যেটাই থাক এইভাবে লেখা থাকে 255, 255, স্যার 1 মিনিট, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, অনুমোদন 1টা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন স্যার? বাসায় মানে ওই যে একটু আইটি সাপোর্ট 4 এর একটা ব্যাচ শুরু করছে স্যার, ওদের একটু অনলাইনে ক্লাস নিচ্ছিলাম। আমি আপনাকে 45 মিনিট পরে ফোন দিচ্ছি স্যার। আচ্ছা, জি জি স্যার, জি আসসালামু আলাইকুম। তাহলে আমরা এই যে এই প্রথম বিটটাকেই আমরা কম্পেয়ার করব। প্রথম যদি এইটা 1 থেকে 126 পর্যন্ত হয়, এই প্রথমটাই যদি আমরা দেখি যে 1 থেকে 126 পর্যন্ত আছে, এটাই ক্লাস এ। যে কোনো অ্যাড্রেস 1 থেকে 126 পর্যন্ত থাকলেই সেটা আমরা ক্লাস এ ধরব। স্যার বুঝতে পারছেন সবাই? জি জি। এইবার 127 যেটা আছে, 127 এই আইপিটা আমাদের ওয়ার্ল্ডের যে কোনো ধরনের পাবলিক আইপি এর সমস্যার কারণে আইপি বের বা অন্য কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়। তার মানে এই আইপিটাকে আমরা কখনোই কোনো ক্লাসের ভিতরে রাখবো না, এটাকে লুপ ব্যাক বলা হয়, লুপ ব্যাক আইপি। তাহলে পরেরটা থাকলো কত? 128। 127 থেকে রিজার্ভ থেকে গেল, রিজার্ভ থেকে গেল। 128 থেকে 191 এই পর্যন্ত যে আইপিটাই হবে সেটা হচ্ছে ক্লাস বি। বুঝতে পারছেন স্যার? আমরা এই প্রথম আইপিটাকে কম্পেয়ার করব। ফার্স্ট এইগুলো আবার দেখার দরকার নেই, ক্লাস জানার জন্য এই পরের যে 3টা অক্টেক আছে, এই 3টা অক্টেকে আমার যাওয়ার দরকার নেই। প্রথম অক্টেকেই যখন দেখবো যে 120 আছে, তার মানে ধরে নেব এটা ক্লাস এ এর অ্যাড্রেস। যদি দেখি যে ওখানে 170 আছে, ধরে নেব এটা ক্লাস বি এর অ্যাড্রেস। এইবার 192 থেকে 223 পর্যন্ত এটা ক্লাস সি। তার মানে আমরা কম্পেয়ার করব সবসময় প্রথমটা স্যার, এটা দেখেই বুঝবো যে আমরা কোন ক্লাসে রাখি। এটা আবার ক্লাস সি। ক্লাস ই আমাদের আর 2টা ক্লাস আছে, একটা হচ্ছে ক্লাস ডি আর একটা হচ্ছে ক্লাস ই। এই ডি হচ্ছে 223 এ আমার শেষ হলো, 224 থেকে 239 পর্যন্ত ক্লাস ডি, এবং 240 থেকে 255 পর্যন্ত আমার ক্লাস ই। এখন দেখেন তো স্যার, যদি আমাকে যে কোনো আইপি আমি বলি
এই আইপিটা কোন ক্লাসের সেটা আমরা বলতে পারবো না স্যার। ধরেন এখানে আসছে 180.0 180 মুছে নেন স্যার, মুছে নেন। হ্যাঁ, 180 ডট। স্যার একটু সমস্যা আছে, এই আমার প্যাডে লেখার অভ্যাস কম স্যার। আপনি কম্পিউটার টাইপ করে ফেলতেন ওখানেই না, নোটপ্যাডে। ওখানে টাইপ করা আছে, এখানে টাইপ করে দেখাচ্ছে এটা রাফ। তাহলে এটা 180.1.1 এটা কোন ক্লাস স্যার? 180 না, এটা ক্লাস বি তে চলে গেল। এখন ক্লাস বি তে, তার মানে আমরা ওইটা কিন্তু মেমোরিতে গেঁথে ফেলে দেবো যে 101 এর থেকে 126 ক্লাস এ, 128 থেকে 191 ক্লাস বি, 192 থেকে 223 ক্লাস সি। এই তিনটা ক্লাসের আইপি কে আমরা ব্যবহার করি। আর বাকি যে দুটো ক্লাস আছে এগুলো রিসার্চের কাজের জন্য ব্যবহার করে একটা, আর রেজাল্টের জন্য আরেকটা ব্যবহার করে। আমরা ওদিকে যাব না, আমরা এই তিনটা ক্লাস নিয়ে থাকবো। তাহলে যদি বলি আমরা এখানে লিখি 220 ক্লাস সি। 0, ভেরি গুড স্যার। তারা আমরা এগুলো আমরা মানে বুঝতেই পারি। 193 কত হবে স্যার? ওই সি না, ক্লাস সি, হ্যাঁ ক্লাস সি 193 ক্লাস সি, আর 220 ক্লাস সি। তার মানে 192 এর উপরে গেলেই, 192 থেকে শুরু করে এর উপরে গেলেই ক্লাস সি। অন্য আইপি গুলো 191 স্যার, 191 এর উপরে গেলেই আমরা ক্লাস সি তে চলে যাচ্ছি। হ্যাঁ 92, আমরা 92 ধরবো। 91 কিন্তু আমাদের ওর মাঝেই থাকবে, কারণ এই 91.255.255 পর্যন্ত আমাদের ক্লাস বি বি 255, এই চারটাই তিনটাই 255 হবে। তাহলে আমরা এ বি এবং সি এই ক্লাসের ভিতরে আর কোনো সমস্যা আছে স্যার? আমরা ক্লাস দেখলেই বলে দিতে পারবো না এটা কোন ক্লাসের আইপি? সবাই একটু সহযোগিতা করবেন। জি স্যার, পারবো। জি স্যার। শুধু আমার ক্লাসটা আমি কিন্তু একদম ছোট ছোট করে যাচ্ছি। আমার এই ক্লাসটা প্রথম আইপি ডিজিট দেখেই আমি বলে দেব যে এই ক্লাসের আইপি এটা। আমার মনে হয় এটা ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আমার ক্লাস কিন্তু শেষ। আইপি ভার্সন 4 এর যে 5টা ক্লাস আছে এর ভিতরে আমি 3টা ক্লাসকে ব্যবহার করি, আর 2টা ক্লাসকে অন্যরা ব্যবহার করে। ওই কারা ব্যবহার করে, একটা হলো রিজার্ভ রাখছে, আর একটা হচ্ছে রিসার্চের জন্য ব্যবহার করে যাচ্ছে। এইবার ক্লাস এ, ক্লাস এ আমরা ক্লাস প্রত্যেকটাতেই পেয়েছি 4টা অক্টেট পেয়েছি না স্যার? প্রত্যেকটা ক্লাসেই আমরা 4টা করে অক্টেট পেয়েছি। এই অক্টেটের ক্লাস এ একটা থাকবে নেটওয়ার্কের জন্য, আর 3টা থাকবে, 3টা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। এবার নেটওয়ার্ক আর হোস্ট এই দুটো একটু আমরা জানি। নেটওয়ার্কটা হচ্ছে, মনে করেন আমার কম্পিউটার ল্যাব আছে, এই ল্যাবের ভিতরে 20টা কম্পিউটার আছে। এই 20টা কম্পিউটারে আমি এখানে একটা আইপি দিয়েছি 192.168.0.1। এর থেকে শুরু করে আমার কোন পর্যন্ত যেতে পারবে? 20টা কম্পিউটারের জন্য 20 পর্যন্ত যেতে। 192.168 এই জায়গা পর্যন্ত আমার কোনো পরিবর্তন হচ্ছে না। এই 0 এটাও যা থাকবে তাই, এটাও যা থাকবে তাই। তার মানে প্রতিটা কম্পিউটারে আমি 192.168.0.1, 192.168.0.2, 0.3, 0.5, এইভাবে আমরা ব্যবহার করি।
তবে ওই যে গেটওয়ে নিয়ে আমরা পরে আলোচনা করব, যে আমরা এই প্রথমটাকে আমরা গেটওয়ে ধরি বা লাস্টেরটাকে গেটওয়ে ধরি, এটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমাদের এই যে চারটা অক্টেক, এই চারটা অক্টেকের ভিতরে একটাকে এই যে 0 ধরলাম, এটা হলো নেটওয়ার্ক। আর এই যে যেটা 1 একটা দিলাম, এটা হচ্ছে একটা হোস্ট। 2 দিলাম, এটা একটা হোস্ট। 3 দিলাম, এটা একটা হোস্ট। তার মানে আমরা এখানে 254টা কম্পিউটারকে আমরা আইপি দিচ্ছি, অর্থাৎ এই 254টা হচ্ছে হোস্ট, আর এই 0টা হচ্ছে একটা নেটওয়ার্ক। তার মানে একটা নেটওয়ার্কের আন্ডারে আমরা 254টা কম্পিউটারকে, হোস্টকে কানেক্ট করতে পারবো। তাহলে ক্লাস এ এখানে নেটওয়ার্ক ধরা হচ্ছে প্রথম অক্টেকটাকে, হোস্ট ধরা হচ্ছে 3টা অক্টেক। সর্বোচ্চ সংখ্যা হোস্ট কানেক্ট করতে পারবো আমরা ক্লাস এ, নাকি স্যার? স্যার সবাই কি বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন, শুনতে পাচ্ছি না। স্যার একটা প্রশ্ন আছে, নেটওয়ার্ক আর হোস্ট একটু জোরে যদি বলতেন। আমি স্যার 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 জি এটা বুঝি না। স্যার শুনতে পাচ্ছেন? জি জি স্যার ওই যে নেটওয়ার্ক এইটুক পর্যন্ত ছিলাম, তারপরে আমার নেটে একটু প্রবলেম হয়েছে, একটু রিপিট করবেন স্যার দয়া করে, লাস্ট আবার 1-1.5 মিনিট। স্যার নেটওয়ার্ক এবং হোস্টের বিষয়টা আমরা ক্লিয়ার হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, আমার নেট ছিল না স্যার। আচ্ছা, মনে করেন আমরা আইপি লিখি না, আমাদের কম্পিউটারে তো এইভাবে লিখি নাকি স্যার? জি জি। .1.20 এইভাবে আমরা কিছু আইপি পাই না স্যার? জি এই যে 20 এ হচ্ছে একটা হোস্ট, আর এই 1 এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। অর্থাৎ এই একটা নেটওয়ার্কের আওতায় আমরা 254টা হোস্ট কানেক্ট করতে পারি। হোস্ট মানে হচ্ছে, আমরা ধরে নেই যে কম্পিউটারকে আমরা লোকাল এরিয়া যদি করি, তাহলে এই 254টা কম্পিউটারকে আমরা কানেক্ট করব। তাহলে একটা আরেকবার স্যার, আরেকবার স্যার, স্যার আরেকবার। আমরা একটা হোস্টে নেটওয়ার্কের আন্ডারে 254টা কম্পিউটার। হোস্ট মানে আরেকবার আমি আমি মানে একটা কম্পিউটারের আমার ল্যাব নেটওয়ার্ক বলি। মনে করেন যে আমরা 20টা কম্পিউটার একটা গ্রুপের ভিতরে যখন থাকবো, 20টা কম্পিউটার যখন একটা গ্রুপের ভিতর থাকবো, ওই একটা গ্রুপ হচ্ছে একটা নেটওয়ার্ক। আর এই 20টা কম্পিউটারের জন্য আলাদা আলাদা আইপি ব্যবহার করতে হয়, মানে পরেরটা চেঞ্জ হয়। অর্থাৎ এই 1.20, 1.21, 1.22, 1.23, এই যে 1 না, এই 1টা হচ্ছে নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে হোস্ট। সবাইকে একটু ক্লিয়ার হয়েছেন স্যার? স্যার একটু একটু বলতাম স্যার কথা। জি জি স্যার বলুন। একটা আইপিটাকে যে যত হয়তো বিভক্ত করলাম, সাপোজ 1.2 আছে, 1.3 আছে, 1.4 আছে, 5 আছে, যেটা 1 যেটা গ্রুপটা আছে সেটা হচ্ছে যে আইপিটা আছে মূল, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর হোস্ট আছে যেগুলো আমরা ডিভাইডেড করে দিচ্ছি ভেঙে ভেঙে, যে আইপি গুলো করছে সেটা আছে হোস্ট। এটাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 254 পর্যন্ত এই 1টা কিন্তু ফিক্সড থাকছে। যদি আমি এভাবে লিখি 192.168.1.25, এখানে আমি ধরেন 20টা কম্পিউটার কানেক্ট করেছি,
বা 25টা কম্পিউটার, আর একটা 192.168.2.25 এই দুটা, এইটা একটা নেটওয়ার্ক, এইটা আর একটা নেটওয়ার্ক। দুইটা নেটওয়ার্ক কিন্তু একসাথে হতে পারবে না, অর্থাৎ আপনি একটা ল্যাবের আইপি কে আপনি দুইটা করতে পারবেন না, তাহলে আলাদা নেটওয়ার্ক হয়ে যাবে। যখন এই নেটওয়ার্ক চেঞ্জ হবে তার মানে এই আইপি কে আপনি পিং করে পাবেন না। এইটা ধরেন 26 দিলাম, আপনি এখান এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে পাবেন না, এই কম্পিউটারকে এই কম্পিউটারে পাবেন না। তার কারণ এ আলাদা আলাদা নেটওয়ার্ক, এ নেটওয়ার্ক 1 এর আওতায়, এ নেটওয়ার্ক 2 এর আওতায়। তার মানে স্যার একটু বলি, জি যেমন আমরা মোবাইল নাম্বার ইউজ করি 017, হ্যাঁ, 017 দেওয়া মানে গ্রামীণ ফোনের নাম্বার নেটওয়ার্ক আলাদা। আলাদা, আর 018 মানে কি বলে ওটাকে, এয়ারটেল। হ্যাঁ হ্যাঁ, এয়ারটেল বাংলা লিঙ্ক। আচ্ছা বুঝছি, 1 হচ্ছে জিপি, 2 হচ্ছে বাংলা লিঙ্ক ধরে নিলাম, 3 হচ্ছে আদার্স এয়ারটেল, 4 টেলিটক, এরকম মানে এক একটা নেটওয়ার্ক ইউজ করা। ওকে, তাহলে একটা নেটওয়ার্কের আওতায় আমরা কতগুলো হোস্ট পাচ্ছি? 254। এর একের জন্য আমি 254টা কম্পিউটারকে কানেক্ট করতে পারছি। তাহলে হোস্ট সংখ্যা হচ্ছে বেশি থাকে একটা নেটওয়ার্কের আওতায় হোস্ট সংখ্যা থাকে ধরেন 254। তার মানে এর জন্য হ্যাঁ, এখানে যখন 2 হবে আবার এখানে 254টা, এখানে যখন 3 হবে আবার 254টা, এখানে যখন 4 হবে আবার 254টা। তার মানে এই জায়গায় আমি কোন পর্যন্ত যেতে পারবো? 255। তার মানে 255 গুণ 255 এতগুলা হোস্টকে আমি কানেক্ট করতে পারি। আবার যখন এখানে 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যাব, তখন এতগুলা নেটওয়ার্ক কানেক্ট করছে, এতগুলা হোস্ট কানেক্ট করছে, মানে 255 গুণ 255 গুণ 255। আবার যখন এখানে 1 থেকে শুরু হবে, এটা 255 255 255 এতগুলা হোস্ট কানেক্ট করতে পারছে। তার মানে বিশাল একটা বড় নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো যদি আইপি গুলার একটু ক্লিয়ার রাখি আমরা। ধরেন এখানে 1.0.0.0 এটা হলো কোন ক্লাসের স্যার? ক্লাস এ, তাই না? ক্লাস এ। এই যে তিনটা জিরো আছে, এই তিনটা জিরোতে আমি কতগুলো নেটওয়ার্ক হোস্ট কানেক্ট করতে পারি? দেখেন এখানে 255.255.255 এই এক নাম্বারের লাস্ট নাম্বার হচ্ছে 1.255.255.255। আবার 2 এর জন্য একইভাবে .255.255.255 এ যেতে পারে কোন পর্যন্ত? 255। না, 255 যাবে কেন? হ্যাঁ 126। ও, আপনি ওই ক্লাসের ভিতরে থাকার দরকার নাই, ক্লাসের ভিতরে হ্যাঁ বের হয়ে আসে। আমি এখানে 1 শুরু করছি না, হ্যাঁ 1 2 3 এইটা আমরা লাস্ট পর্যন্ত 255 এ আমরা একটা হ্যাঁ 255 যাইতে পারি, বোধ হইছে। হ্যাঁ ঠিক আছে, যেতে পারি। তাহলে সবার জন্য কিন্তু এতগুলা, তার মানে এই হিসাবটাই আমরা ওখানে করেছি যে আমরা কতগুলা হোস্ট কানেক্ট করতে পারি। এখন সেটা হচ্ছে আমার ক্লাস এ তে এই একটা হলো নেটওয়ার্কের জন্য ফিক্সড, বুঝতে পারছেন? আর হোস্ট কানেক্ট করতে পারবে 255 255 255। তার মানে একটা নেটওয়ার্কে এখানে শুরু হবে কত থেকে? 1 দিয়ে, 1 থেকে শুরু করে আমরা 255। হ্যাঁ, এখানে যে 255 255 255
এতগুলা হোস্ট আমরা কানেক্ট করতে পারবো। ক্লাস বি তে দুইটা নেটওয়ার্ক, দুইটা অক্টেট নেটওয়ার্ক, আমরা এভাবে বলি দুইটা অক্টেট মানে 8টা বিট, তাহলে 16টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর 16টা বিট হচ্ছে হোস্ট আইডি। ক্লাস সি এর জন্য 3টা হচ্ছে নেটওয়ার্ক, 3টা অক্টেট অর্থাৎ 24টা বিট হলো আমার নেটওয়ার্ক আইডি আর 8টা বিট হচ্ছে হোস্টের জন্য অর্থাৎ 255। তার মানে আমার এখানে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব 255, দুইটার সাথে কানেক্ট করব 255, তিনের সাথে কানেক্ট করব 255, এইভাবে করে এই সবগুলো নেটওয়ার্ককে আমরা ফিক্স করে আমাদের যে ল্যাবগুলো আছে নেটওয়ার্কের আওতা নিয়ে আসতে পারব। এই বিষয়ে কোনো কিছু মনে হচ্ছে আর কিছু? ক্লাস এটা যেমন সুন্দর করে ভেঙে ভেঙে দিলেন, একটু বিটা একটু ভেঙে দেন স্যার, যেহেতু এটা দুইটা নেটওয়ার্ক। আচ্ছা, বিটাকে আবার একটু ভাঙবো তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু ভেঙে দিলে সবার ক্লিয়ার হবে, কেউ কেউ বলতেছে না হয়তো। আচ্ছা, ক্লাস বি এর এই যে দুইটা আছে 255 255, এই 255টা হচ্ছে আমরা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো, এই 255 হচ্ছে আমরা নেটওয়ার্ক কানেক্ট করতে পারবো। আর এই যে জিরো যেটা আর এই জিরো যেটা, এইটা আমরা জিরো থেকে শুরু করব, এই 254টা কম্পিউটার কানেক্ট করব। এখানে একের থেকে শুরু করব, 254টা কম্পিউটার কানেক্ট করব। এখানে দুইয়ের থেকে শুরু করব, অর্থাৎ একটা নেটওয়ার্কের আওতায় 254টা কম্পিউটারকে আমরা এখানে কানেক্ট করে নিয়ে আসি। মানে একটু সহজে আসি। স্যার এটা আমি বুঝি নাই, এটা একটু যদি বলতেন স্যার তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হতো স্যার। একটু শুনতে পাচ্ছেন, আপনার কথাটা একটু স্লো শোনা যাচ্ছে। স্যার এটা একটু লিখে করেন স্যার, ওই যে ড্র করে করেন স্যার এটা বুঝতে পারছি না স্যার, কোনটা? এইটা সম্পূর্ণটাই স্যার বুঝতে পারিনি স্যার, আমি এবং অমিত মল্লিক দুইজন। এই আইপিটা? জি স্যার, এখন যেটা করালেন ওই যে ক্লাস এটা এবং বিটা দুইটাই একটা বুঝিনি। আচ্ছা, আমাদের এখানে অক্টেট আমরা দিলাম 4টা অক্টেট। এখানে যা খুশি থাক নাম্বার, কোনো একটা নাম্বার আছে। এখানেও নাম্বার আছে, এখানেও নাম্বার আছে। এই যে 4টা অক্টেটে আমরা 8টা করে বিট আছে না স্যার? আছে তো? এখানেও 8টা বিট আছে, তাহলে এটা শুরু হচ্ছে 00, আর শেষ হচ্ছে এখানে 8টা 0 দিয়ে শুরু আর শেষ হচ্ছে 8টা 1। এটাই তো আমরা বাইনারি নাম্বার জানি স্যার। 0101। এটা হচ্ছে 0, এটা কত স্যার? 255, তাই না স্যার? আবার এটাও 0, এটাও 255, এটা 0, এটা 255, এটা শুরু 0, এটা 255, এই পর্যন্ত আমরা যেতে পারি, পারি না স্যার? এটা হলো সর্বনিম্ন সংখ্যা, এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এ ব্যাপারে কোনো কনফিউশন তো নেই। তাহলে ক্লাস এ বলতেছে যে এই যে 0 থেকে 255, অর্থাৎ এই প্রথম অক্টেটটা
এইটা নেটওয়ার্কের জন্য থাকবে। বাকিগুলা তার মানে এইটা হলো ধরেন একটা সুইচ, আর এর সাথে আমি কম্পিউটার কানেক্ট করলাম। এখন এই সুইচে আমার রাউটার থেকে একটা পাবলিক আইপি ধরেন এসছে, এটা 1 আইপি। এভাবে আমাদের সবার বাসায় আসে না স্যার একটা আইপি? জি স্যার। আসে। এখন আসার পরে কি হয়, এ তো 1 পেয়েছে, আমরা নরমালি ডিএইচসিপি তে কানেকশন থাকে ডাইনামিক হোস্ট কন্ট্রোলে। এই কম্পিউটার পায় 192.168.0.10, খালি পায়ে খালি হাঁটতেছে না। 192.168.0.20, 192.168.0.20, এইভাবে একেও একটা আইপি দিচ্ছে। এটা আমরা মনে হয় চেক করছি, তাই না স্যার? তাহলে এখানে যেটা আসছে এই জিরো, এইটা হলো নেটওয়ার্ক, এখানে এই জিরোটা হলো নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আওতায় দেখেন জিরো, কিন্তু আপনি যতগুলো কম্পিউটারে ওই শুধু ওই কেবল টেনে কম্পিউটারে কানেক্ট করে দিচ্ছেন অথবা ওয়্যারলেস কানেকশনে কম্পিউটারে কানেক্ট করতেছেন, তখন তার ফিজিক্যাল দেখবেন যে একটা আইপি। যেমন আমার এই কম্পিউটারে কি আছে একটু দেখি। এখানে আমি এখানে একটা আইপি দিয়েছে না স্যার? জি স্যার। এইটা হলো জিরো, অর্থাৎ আমার ওখান থেকে 0.1, এই যে গেটওয়ে দেখেন, এই আমাকে ডিফল্ট গেটওয়ে দিয়েছে 192.168.0.1। এই গেটওয়ে দিয়ে, অর্থাৎ এই ওয়ান আইপিটা হলো গেটওয়ে হিসাবে ব্যবহার করেছে, আর এই জিরোটা হলো নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করেছে। এই জিরো নেটওয়ার্কের আওতায় আমাকে 108 নাম্বার আইপিটা দিয়েছে। অর্থাৎ আমি যদি আরো দুইটা কম্পিউটার কানেক্ট করি এই গেটওয়ে আওতায়, অর্থাৎ আমার ওখানে একটা সুইচে রাউটার দিয়ে আমি এখানে এই ইন্টারনেটটা কানেকশন করেছি। এখানে কিন্তু আমি আইপি অ্যাড্রেস বসাই, আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4, এই আইপি ভার্সন 4 এ দেখেন এখানে অবটেইন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, অর্থাৎ ডিএইচসিপি তে সে আমাকে আইপি দিচ্ছে। এই আইপিটা দেওয়ার ফলে আমি এখানে আইপিটা দেখতে পাচ্ছি। তার মানে এ এখন 8 আছে, তাহলে এই কম্পিউটারের আওতায়, এই জিরোর আওতায় সে 254 নাম্বার পর্যন্ত কম্পিউটার কানেক্ট করতে পারবে, কিন্তু নেটওয়ার্ক থাকবে এই জিরো। হোস্ট সংখ্যা বাড়বে, কত পর্যন্ত বাড়বে? 255 পর্যন্ত, 254 পর্যন্ত। এইটা হলো আমার হোস্ট, আর এই জিরোটা হলো নেটওয়ার্ক। এখন আমরা পরে আবার সাবনেটিং করব যে এই 255টা আমার দরকার নাই, সেগুলোরে ভাগ করে ছোট করে দেব, কিন্তু এতটুকু কি আমরা বুঝতে পারছি স্যার? অমিত স্যার?
স্যার এতটুকু কি আমরা বুঝতে পারছি? যে এইটা হলো নেটওয়ার্ক, এটা হচ্ছে হোস্ট। ক্লিয়ার হয়নি স্যার ভালো করে। মানে কি ক্লিয়ার হয়নি আপনি একটু আমাদের বলবেন? শরীফ স্যার, স্যার মানে আপনি কি এটা বুঝতে পারছেন? আমাদের এই যে কম্পিউটারে এই যে যে আসে এইগুলো আমরা দেখি না চেক করে? জি জি স্যার, তাহলে না বুঝছি স্যার। এখন ঠিকই আছে, মানে একটা সুইচে আমরা এই পিসি গুলো লাগা যখন নেট দিচ্ছি, এগুলো এক একটা আইপি নেটওয়ার্ক একটা, বাট পিসি এতগুলো যাচ্ছে আর কি। হ্যাঁ, এতগুলো পিসি যাচ্ছে, অর্থাৎ এইটা একটা নেটওয়ার্কের জন্য এতগুলো পিসি কানেক্ট হচ্ছে, তাই না? আমি যদি স্যার, আমি যদি স্যার সহজ ভাষায় বলি, যে আমি একটা বাসায় রাউটার লাগাচ্ছি, রাউটার আমার ওইটা একটা নেটওয়ার্ক হ্যাঁ, ধরলাম। ওখানে ওখান তো থেকে আমি এখন, স্যার আমি একটু বলি দেখেন, তাহলে মনে হয় অনেকের জন্য সহজ হয় কিনা। ধরেন আপনার, আমি রাউটারের লাইন নিয়ে আসলাম আপনার কাছ থেকে, কারণ আমার বাসায় দুটো ল্যাপটপ আছে, দুটো ডেস্কটপ আছে। আমি ওখান থেকে সুইচ লাগায় একটা লাইন, সুইচ থেকে আবার এগুলোতে লাইন দিলাম। এইভাবে আমি 20টা পর্যন্ত দিতে পারতেছি, ঠিক আছে কিনা? হ্যাঁ, 20টা আমি 20টা দিচ্ছি বা 50টা দিচ্ছি, তার আর মানে আমি 255টা পর্যন্ত, দিতে পারবো। সর্বোচ্চ 255টা আমি নিতে পারবো লাইন। হ্যাঁ, 54 ওখানে দুইটা আইপি 54টা, যাবে, একটা হচ্ছে হ্যাঁ ওইটা বাদ আমরা যাবে, পরে হ্যাঁ আলোচনা ঠিক। করবো আবার, কেন বাদ যাবে। জি জি জি, তাহলে ঠিক আছে কিনা স্যার আমার বলা? হ্যাঁ হ্যাঁ, অমিত স্যার জি স্যার ঠিক আছে। বুঝতে পারছেন? রণতিনুর, জি স্যার বুঝতে পারতেছি। রাজেশ স্যার, জয়দেব দেবনাথ স্যার, জি স্যার বুঝছি। একটু কম হচ্ছে, এরপরে আমরা আবার ক্লিয়ার হব। তরিকুল স্যার আছে আমাদের সাথে। স্যার জি, আমি শুধু স্ক্রিনে ফেম প্রোটেক্ট ট্রেনিং দেখতে পাচ্ছি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পারবেন না, যে ক্লাস কি দেখতে পাচ্ছেন, এই যে এই লেখালেখি করছে? না স্যার, ওটাও দেখতে পাচ্ছি, মোবাইলে মনে হয় সমস্যা, কি বুঝতে পারছি না স্যার। জি স্যার, আপনি মোবাইলে তো স্যার ওই জন্য ডিস্টার্ব আছে। আপনি স্যার ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন স্যার? ডেস্কটপ ব্যবহার করেন স্যার, জি স্যার। আর বের হয়ে যায় ঢোকেন। দেখুন, এটা হলো ই না? ঠিক আছে স্যার, আমি বের হয়ে আবার ঢুকতেছি। জি, এখন আমরা যে জায়গায় স্যার এই ক্লাসটা কি আমাদের কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড, আমরা যেখানে যেতে চাই ওইটা আগে আলোচনা করি। এই যে এইটাকে বলা হচ্ছে ক্লাস এ এর নেটওয়ার্ক হবে 255টা, আর হোস্ট 0 থেকে শুরু করে বাড়বে, অর্থাৎ এই 0.0.1 এই 0 ফিক্স থাকলো, এইটা 255 পর্যন্ত হয়ে এখানে একটার জন্য 255 হবে, এখানে 2 এর জন্য 255, অর্থাৎ এই জায়গায় 255 যাবে, এখানে 255 যাবে। আবার এখানে 1 থেকে শুরু হবে, এ 255 থাকবে, এ 1 শুরু হবে, এখানে 2 শুরু হবে, 255, অর্থাৎ একটা নেটওয়ার্ক শেষ হলে আরেকটা নেটওয়ার্কে আসবে, সবগুলোই 255, এটা হলো শেষ। এতগুলো হোস্ট, এই জায়গায় আমি প্যাসে যাচ্ছি না, পরে আবার আসবো আমরা এই জায়গাটা। এইবার আমরা আসি মেন যে জায়গা, এই ধরনের স্যার এক মিনিট স্যার, জি আমরা যে নেটওয়ার্ক যেটা দেখালাম যে 255, হ্যাঁ 255 এর আন্ডারে আমরা হচ্ছে হোস্ট 0 থেকে 254 পর্যন্ত ব্যবহার করতে পারবো, তাই তো? জি জি, এখন আমরা নেটওয়ার্ক তো চেঞ্জ করতে পারবো নাকি? নেটওয়ার্কে কি ওই 1 থেকে 255 পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 255 পর্যন্ত চেক করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তাই তো? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এইবার মূল যে কাজটা আমি গতদিন বলছিলাম, এখন আইপিটা আমরা চেনা শিখলাম। মূল যেটা, এটা
লেভেল 4 এর কিছু কোশ্চেন আমি পেয়েছি, যেটা থাকে যে আমার আইপি রেঞ্জ, প্রাইভেট আইপি রেঞ্জ, পাবলিক আইপি রেঞ্জ। এখন আপনারাই কিন্তু বলে দিতে পারবেন আমাকে যে ক্লাস এ এর আইপি রেঞ্জ যদি বলে শুধু আইপি রেঞ্জ, শুধু আইপি রেঞ্জ যদি বলে, তাহলে ক্লাস এ শুরু হচ্ছে 1.0.0.0 থেকে কোন পর্যন্ত যাচ্ছে স্যার? 1.255.255.255. এটা কি একটু বুঝতে পারছেন স্যার? আমরা শুরু করব ক্লাস এ 1 এর থেকে, শেষ করব 126 এ। কিভাবে শেষ করব? এটাও 255 হবে, এটাও 255 হবে, এটাও 255 হবে। তার মানে আমার প্রথম শুরু হচ্ছে 1.0.0, 1.0.0. এই জায়গা কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাবে? 1 এর থেকে 255। এটা 0 থাকবে। তারপরে আমি এখানে যেতে পারবো 1 এর থেকে 255 পর্যন্ত। এবার এটা যখন 2 হবে, 1 হবে, তখনও আমি একইভাবে, এটা যখন 1 হবে তখন আমি একইভাবে 1 255। একটা সময় এ 255 হবে, আবার লাস্টেরটাও 255 হবে। তাহলে স্যার আমি আরেকটু সহজ করি, আমার সবাই যারা আছি সবার জন্য সহজ হতে পারে। যেমন আমরা এই মোবাইল দিয়ে উদাহরণটা দেই, 0171 একটা সিরিজে আছে, 01716 একটা সিরিজে আছে, 01717 একটা সিরিজে আছে, আছে না? এইভাবে করে আমি যত সিরিজে যাই 0 থেকে 255, আবার 0 থেকে 255, এইভাবে করে আমরা শেষ হয়ে যাবে 126 গেলে ওই 255 করেই যাবে, তাই তো? এই যে দেখেন, জি জি, এটা হচ্ছে তার নেটওয়ার্ক 017, তাই না? 017টা হচ্ছে নেটওয়ার্ক, আর বাকি যে ডিজিটগুলো আছে এগুলো কিন্তু 00 থেকে শুরু হয়েছে না? হ্যাঁ স্যার, ওগুলো ডিজিট। হ্যাঁ ডিজিট, আর শেষ হোস্ট কত? হ্যাঁ, সবগুলো 9 এ শেষ হয়েছে না স্যার? হ্যাঁ, তাহলে এর মাঝে তো আমাদের অনেকগুলো নাম্বার আছে। 000 লাস্টে 1, লাস্টে 2, হ্যাঁ আবার 11 হতে পারে। হ্যাঁ, তার মানে এটা 9 পর্যন্ত যেতে পারে, তাই না? হ্যাঁ, এটা হতে পারে স্যার। আরেকটা উদাহরণ দেখেন তো, আমরা যে এক্সেলে যারা কাজ করি, এক্সেলে যারা ইউজ করছি, আমাদের কলামগুলো শুরু হয় হচ্ছে এ দিয়ে, এ বি সি ডি জেড পর্যন্ত চলে যাবে। তারপরে আবার যখন কলামগুলো আসবে ডাবল এ বি এ সি এ ডি এইভাবে যাবে, ঠিক আছে কিনা? তো এই নাম্বারগুলো মনে হয় ওইভাবে ইউজ হবে। হ্যাঁ, তার মানে আমার এই নাম্বারটা শুরু হয়েছে 1.0.0.0 আর শেষ হবে কোথায়? আমরা বলেছি ক্লাস এ হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত, তাই তো স্যার? জি জি, আর এটা 0 ছিল, এ কোন পর্যন্ত যাবে? 255। ও 255। এ 0 ছিল, কোন পর্যন্ত যাবে? ওই 255। এও 0 ছিল, কোন পর্যন্ত যাবে? ওই একই 255। সবাইকে আমরা একটু বুঝছি স্যার, একটু সাড়া দিলে সুবিধা হয়। স্যার
বলছি যে এটা 126 পর্যন্ত যাবে কেন, মানে 27 হবে না কেন? ওটা ফিক্সড করা, 27টা এইটা একটা আলাদা কাজের জন্য, লুপ ব্যাক অ্যাড্রেস ওটাকে আলাদা কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এটাকে যেমন স্যার ওটা 1 থেকে 10 পর্যন্ত আপনি গুনতে বলছে, ওটা 1 থেকে 10ই গুনবেন। এ থেকে জেড, এ থেকে জেডি, ওটা সিস্টেম করা। ওটা ফিক্সড করা, এটা ফিক্সড করা। আচ্ছা, এটা ইন্টারন্যাশনালি ফিক্স করা? হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি ফিক্সড করা। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার তাহলে আমরা বলছি ক্লাস এ শুরু হবে 1.0.0.0 থেকে শুরু করে 126 আমাদের এর শেষ নাম্বার। এর 0.0. না লিখে আমরা ওর শেষ নাম্বারগুলো লিখব। 0 শেষ নাম্বার হচ্ছে 255, এই 0 শেষ নাম্বার হচ্ছে 255, এই 0 শেষ নাম্বার হচ্ছে 255। রাজেশ স্যার? জি স্যার। বুঝতে পারছি কি? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। আমি যদি বলি স্যার, একটু মিলাতেন স্যার। সাপোজ যে ক্লাস 1 এ যেটা আছে, 1 এ যে আমরা তিনটা যে জিরো আছে, যেটা আছে এটার জন্য, জিরোর জন্য আমরা 255 যে কয়টা আছে ধরে নিব এক কথায়। তার মানে আমার সর্বনিম্ন নাম্বারটা ক্লাসের এ, আর সর্বোচ্চ নাম্বার হলো আমরা বলেছি যে 126, এই 1 থেকে 126, এইটা আর বাড়বে না, কিন্তু এই জিরোটা তো বেড়ে যাবে, কারণ জিরো তো শুরু, এই জিরো শেষ হচ্ছে 255, এই জন্য 126 আমাদের লাস্ট নাম্বারের, আর এই জিরো লাস্ট নাম্বার 255, এই জন্য লেখা হবে 255, আর এখানে এই জিরো লাস্ট নাম্বার 255। তাহলে এই ব্যাপারে তো আমার আর কোনো কনফিউশন নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা স্যার, জি হ্যালো, জি জি স্যার এই লাস্ট নাম্বারটা আমরা ধরে নেব 126, 1 থেকে 126 লাস্ট ডিজিটটা ধরে নিতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, ওই যে আমরা ক্লাস এ তে আগে বলে আসলাম না স্যার, যে ক্লাস এ এর সর্বনিম্ন নাম্বার হচ্ছে 1, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 126। এটা আমার মুখস্থ রাখতে হবে, এটা আমার মনে রাখতে হবে। ক্লাস বি এর সর্বনিম্ন নাম্বার 128, সর্বোচ্চ নাম্বার 191। তার মানে এখন দেখেন, আপনি নিজেই বলতে পারবেন যে আমার ক্লাস বি যদি বলি, ক্লাস বি এর বলছি কত, 128, তাই না স্যার? .0.0.0 আমরা বলেছিলাম ক্লাস এ হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত, তাই তো স্যার? তাহলে এই 191টাকে আমরা ফিক্সড করে ফেলব, 191 ডট, এইবার এই যে জিরো সর্বোচ্চ হচ্ছে 255 না স্যার? এটা হবে 91, তাহলে 255 আমি লিখলাম যে এর সর্বনিম্ন হলো 128, সর্বোচ্চ হচ্ছে 192, তাহলে 128 এর নিচে আমি 191 তে চলে আসলাম। জিরো হচ্ছে সর্বনিম্ন নাম্বার, এর সর্বোচ্চ নাম্বার 255, জিরো হচ্ছে সর্বনিম্ন, এর হলো 255, এই জিরোর জন্য 255। তাহলে আমার রেঞ্জ কি হচ্ছে 128.0.0.0 থেকে 191.255.255.255। তাহলে আমি এইভাবে লিখতে পারি 128.0.0.0 থেকে 191.255.255. এটাকে লিখতে পারি স্যার? জি স্যার। সবাই একটু কথা বলেন। শরীফ স্যার চলে জি গেছে? স্যার।
না শরীফ স্যার একটু ছোট রুমে গেছিল স্যার, একটু স্যার আরেকবার, সরি স্যার। 128 দিয়ে শুরু, মানে ক্লাস বি, তাই তো স্যার? হ্যাঁ, বি আবার শুরু কত 128 আর শেষ কত জি স্যার, 191। 191। আমি 92 লিখে ফেলছিলাম। 191 শেষ। হ্যাঁ, তাহলে আমি এখন জি। প্রথম অক্টেটটা শুরু করলাম 128 আর শেষ অক্টেটটা লিখে ফেললাম 191। 91। এইবার এখানে 0 ছিল, এই জি। 0 সর্বোচ্চ কত? 255। এরপরে একটা 0 ছিল, এর সর্বোচ্চ 255। ওই একই। তারপরে আমার শুরুটা হলো এই, শেষটা হচ্ছে এই। মানে কি? রেঞ্জ। হ্যাঁ, মানে আমি 128 থেকে 191 ইউজ করতে পারবো, বাট পরের গুলো 255 255 করে হবে তিনটে অক্টেনে। হ্যাঁ স্যার, আমাদের আর 1 মিনিট মনে হয় আছে, আমাদের লাইন কেটে দেবে। আবার কি আমরা শুরু করব? জি স্যার, শেষ করি, মানে এটা আজকে সি বলতে শেষ জি করি। স্যার, শেষ করুন। শেষ করি আমরা, ক্লাসটা শেষ করে তারপর। আর মাথায় ঢুকতেছে তো, মাথায় ঢুকতেছে জন্য আপনি রানিং রাখেন স্যার, এটা আবার না। বি ক্লাস বুঝে গেলাম না স্যার? এবার ক্লাস সি তে কি বলা আছে? সর্বোচ্চ সর্বনিম্ন হলো 192 আর সর্বোচ্চ কত স্যার? স্যার স্ক্রিনে আসেন, স্যার স্ক্রিনে আসেন। স্ক্রিন শেয়ার দেইনি আমি। স্যার পাওয়া যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ জি স্যার, স্যার হ্যাঁ। আমরা ক্লাস বি তে আসি আরেকবার একটু। ওই যে আমি স্যার বলি 128 থেকে 191 হচ্ছে আমাদের ক্লাস বি এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ। আর আমরা শুরু করব 128 থেকে 191, বাট প্রত্যেকটার ইয়ে থাকবে 255 লাস্ট তিনটে হ্যাঁ। রেঞ্জ। এবার দেখেন, আমরা 1.0.0.0 এটা হলো শুরু এ, শেষ হচ্ছে 126.255.255.255। এটার ভিতরে তো কোনো ইয়া নাই স্যার? না না, কোনো গ্যাপ নেই। আচ্ছা, ক্লাস সব বি, বিতে হচ্ছে শুরু হলো 128.0.0.0, শেষ কত যাচ্ছে 191.255.255.255.255. এটা কি কোনো সমস্যা আছে স্যার? না না, এটা রেঞ্জ লাস্ট অফ দি দেখাইলেন, শুরু শেষ। এই শেষ হই। সি এর জন্য 192.0.0.0 কত পর্যন্ত যাবে স্যার? 223। আমরা তো ওকে ক্লাসে বলে দিছিলাম যে এটা হলো 1 থেকে 126, এটা বলেছিলাম 128 থেকে 191, এটা বলেছিলাম 192 থেকে 223। দেখেন তো সব ঠিক আছে না স্যার? এটা 1, এটা 126, এটা 128, এটা 191, এটা 92, এটা 223। এইবার এর শুরু বলতে সর্বনিম্ন নাম্বার 0,
সবগুলোরই সর্বনিম্ন নাম্বার 0 আর সর্বোচ্চ নাম্বার 255। একদম সহজ ব্যাপার স্যার। স্যার ক্লিয়ার। স্যার আর কেউ আছেন ক্লিয়ার হননি? আমি আবার আলোচনা করব প্রয়োজনে। স্যার ক্লিয়ার। অমিত স্যার? স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। জয়দেবনাথ স্যার? জি স্যার ক্লিয়ার। সাইফুল ইসলাম? জি স্যার ক্লিয়ার স্যার। গুড। তাহলে আমরা ফুল আইপি রেঞ্জ জানলাম। এই জায়গায় একটা জিনিস বলেছে আবার যে এর ভিতরে একটা প্রাইভেট আইপি আছে। এমনি তো ভালো ছিলাম, আবার প্রাইভেট দিলেন। স্যার একটু যাওয়া লাগবে, না হলে আজকে যদি আমাদের 10% বাকি থাকে বুঝতে, ওই 10% আমরা আবার আলোচনা করে নেব লাস্টে। মানে এই পর্যন্ত আমার ক্লিয়ার হলে এরপরেরটা আমি খুব দ্রুত আগাইতে পারবো। প্রাইভেটটা কি? একটা হচ্ছে পাবলিক। পাবলিকটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট জগতে বাইরের সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে। আর প্রাইভেটটা হচ্ছে আমার নিজের এরিয়ায় আমি নিজের মতো করে ওকে ঘষে মাঝে ব্যবহার করব। কোনগুলো ব্যবহার করব? এইগুলো যারা এই আইপি প্রোভাইড করে ওরা আমাদেরকে আলাদা করে দিয়ে দিয়েছে। এই আইপিগুলো প্রত্যেক ক্লাসের জন্য ফিক্সড করে দিয়েছে। এই আইপিগুলো, এই আইপিগুলো আমার মুখস্থ রাখতে হবে, মানে জানতে হবে যে এই রেঞ্জটা কত। তাহলে প্রাইভেট ক্লাস এ এর আইপি ফিক্সড করে দিয়েছে 10.0.0.0। এর থেকে কয়টা জিরো হয়ে গেল? ঠিকই আছে স্যার, 10 দিয়ে করছেন না? ও ঠিক আছে, মাথায় কাজ করে না স্যার, বুড়ো হয়ে গেছি না স্যার। স্যার যাবে কোন পর্যন্ত? 10.255.255.255 এইটুকু কি আমি বুঝছি স্যার? এই 255 হলো কেন? কারণ জিরোটা হলো শুরু, এই জিরোটার এই যে 255 অর্থাৎ জিরো হচ্ছে সর্বনিম্ন আর এগুলো সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারবে। এতটুকু কি ইয়া থাকবে স্যার? ক্লাস এ এর প্রাইভেট আইপি এটা ফিক্সড করা, যেমন আমরা ক্লাস এ আমরা ফিক্সড করে দিয়েছে যে 1 থেকে 126, বি যেমন ফিক্সড করে দিয়েছে 128 থেকে 191, সি যেমন ফিক্সড করে দিয়েছে 192 থেকে 223। একইভাবে এর ভিতর থেকে কয়টা আইপি দিয়ে দিয়েছে যে আমরা যারা ইউজার নিজস্ব ইন্টারনাল নেটওয়ার্ক তৈরি করব এরা এই আইপিগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমি ইচ্ছা করলে ক্লাস এর প্রাইভেট আইপি ব্যবহার করতে পারি, ক্লাস বি এর প্রাইভেট আইপি ব্যবহার করতে পারি, ক্লাস সি এর প্রাইভেট আইপি বের করতে পারি। তাহলে ওই এর বাইরের যে আইপিগুলো আছে এইগুলো আমি আমার নেটওয়ার্কে ব্যবহার করতে পারবো না। আমি পার্সোনালি নেটওয়ার্ক তৈরি করে আমি ওই আইপিগুলো ব্যবহার করতে পারবো না। এটা ফিক্সড করা। তাহলে ক্লাস এ এর ফিক্সড করা হচ্ছে 10.0.0, এর থেকে শেষ হবে হলো 10.255.255.255। ক্লাস স্যার ওই যে স্যার ক্লাস ওই যে আগে যেটা করলো ওটা কি পাবলিক তাই না? না, আগে যেটা করেছি টোটাল রেঞ্জ। স্যার ওটা বলেন, এখন তো প্রাইভেটে আসলেন, এখন প্রাইভেট। আর ওই যে ওই জায়গা যে গেলেন 126 ওইটা কি পাবলিক না টোটাল রেঞ্জ? এটা টোটাল রেঞ্জ। এইবার আমরা ক্লাস এ বলতে 1 থেকে 126 ওটা হচ্ছে টোটাল রেঞ্জ। ওকে, এর ভিতরে আর প্রাইভেটে এই 10টা হচ্ছে, এর ভিতরে এই 10টা হচ্ছে প্রাইভেট। স্যার আমি একটু বলি, তাহলে 1 থেকে 126 যদি আপনার টোটাল রেঞ্জ হয়, হ্যাঁ, আপনি প্রাইভেটের দিকে যখন আসবেন এটা হচ্ছে টোটাল নেটওয়ার্কের দুটো ভাগ, পাবলিক প্রাইভেট। ওই টোটাল নেটওয়ার্কের রেঞ্জ যেমন পুরোটা হচ্ছে একটা পৃথিবী। আচ্ছা, বাংলাদেশের জন্য নির্দিষ্ট সীমানা এটা হচ্ছে 1,44,000। যখন আমি প্রাইভেটলি চিন্তা করতেছি তখন হচ্ছে বাংলাদেশ। প্রাইভেটের এ যা রেঞ্জ
একের থেকে কনস্ট্যান্ট 126 থাকবে 10, একের থেকে 126 হচ্ছে আমার টোটাল ক্লাস এর টোটাল, এর ভিতরে 10 নম্বরটা হচ্ছে প্রাইভেট, এতটুকু প্রাইভেট। মনে রাখবো আমি। জি তাহলে স্যার। ক্লাস এর পাবলিক রেঞ্জ কি হবে? 1 থেকে 9 পর্যন্ত যাবে, হ্যাঁ হ্যাঁ, এই 10 বাদ বাদ আবার 11 থেকে 11 থেকে 126 পর্যন্ত দৌড়াবে। 126 পর্যন্ত দাও। ভেরি গুড স্যার, আপনি তো জানাওয়ালা লোক, শুধু শুধু আমারে খুব সুন্দর বলেন না না স্যার? স্যার। এইটারে শুধু আমি বাদ দেব। এখন যদি প্রশ্নে বলে ক্লাস এ এর পাবলিক আইপি রেঞ্জ বলেন। স্যার হ্যাঁ। এটা বলেন স্যার, এটা একটু রাজেশ স্যার আবার বলছি আমি, ক্লাস এর 1 থেকে 126 পর্যন্ত এইটা হলো আমার ক্লাস এর রেঞ্জ। এর ভিতরে শুধু 10 নাম্বারটা এইটা হচ্ছে প্রাইভেট, এইটা আমরা ব্যবহার করতে পারি নিজস্ব নেটওয়ার্কিং এ। রাজেশ স্যার বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বলেন স্যার। 1 থেকে 126 পর্যন্ত টোটাল রেঞ্জ, এটা তো জানেন স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্লাসে এখন এইটা হলো আইপির পুরাটা রেঞ্জ, এটা হলো পুরা রেঞ্জ। এইগুলোর ভিতরে প্রাইভেট আছে, পাবলিক আছে। তাহলে পাবলিকটাকে ফিক্সড করে দিচ্ছে 10, এই 10টা হচ্ছে পাবলিক, এই প্রাইভেট, এই 10টা হচ্ছে প্রাইভেট। তাহলে এই প্রাইভেটটা আমি এখান থেকে যদি বাদ দেই, বাকি যা থাকবে এই টোটালটাই হচ্ছে পাবলিক। অর্থাৎ একটা নাম্বার দিয়েছে প্রাইভেটের জন্য। তার মানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। বলছি যে আমি যখন প্রাইভেট আমি করে ফেললাম, হ্যাঁ, আমারটা আমি প্রাইভেট করে ফেললাম, প্রাইভেট করে ফেলে আমি এই নেটওয়ার্কের সাথে কি আমি তাহলে হচ্ছে পাবলিকে কানেকশন করতে পারবো না? না, আমি ওই যে পাবলিকে কানেকশন করব নেট, এটা আমরা পরে বুঝাবো যে প্রাইভেট টু পাবলিক, পাবলিক টু প্রাইভেট কিভাবে আমি এটা ট্রান্সলেট করব, সেগুলো নেট কানেকশনে আমি যে বুঝাবো। প্রাইভেটটা আমি আগে বুঝি। আগে আমরা জি 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 নির্দিষ্টকরণ আর হচ্ছে টোটাল স্যার একটু ইজি করি, আমরা ডিসকাস করলে মনে হয় যে আমাদের যারা একটু যেন আমি মাঝে স্লো লার্নার হয়ে যাচ্ছি, না তখন আবার ওই যে একদম প্রশ্ন করলে আমার জন্য সহজ হচ্ছে আমরা না, সবাই ক্লিয়ার একটু হচ্ছে। প্রশ্নের ভিতর থাকলে সুবিধা হবে স্যার। হ্যাঁ, যেমন রাজেশ বললো স্যার বলেন, তখন আবার কি হইলো আমি দেখলাম যে না একবার মিস হয়েছে আর একবার শোনার সুযোগ পাচ্ছি, তখনই ক্লিয়ার হচ্ছে। এরকম একজন পাশে থেকে প্রশ্ন করলে সুবিধা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার আমি যেটা বুঝলাম স্যার, টোটাল পৃথিবী আমার, ওকে, পৃথিবীতে যদি আমি মহাদেশ ভাগ করি, বলা হলো যে আমেরিকা মহাদেশ বাদ দিয়ে, ওইটা হচ্ছে একটা ভিআইপি মহাদেশ, ও বাদ দিয়ে সারা পৃথিবী। তাহলে এখানে আমেরিকা হচ্ছে ফিক্সড থেকে গেল, আমেরিকা মহাদেশ, আর আদার যে মহাদেশ সেগুলো রেঞ্জের মধ্যে থেকে গেল, নাকি স্যার? বা ওরা বড় হয়ে গেল, মনে হয় একটু জটিল হয়ে গেল। তাহলে বিষয়টা এরকম যদি হয় যে যেমন আমরা হরতাল দেই রাজনৈতিক ভাবে, বলা হয় যে অ্যাম্বুলেন্স হরতালের আওতার বাইরে, ঠিক আছে নাকি স্যার? আর বাদ বাকি সব হরতালের আওতাধীন। হ্যাঁ তরিকুল স্যার, ভালো একটা উদাহরণ আছে স্যার। হ্যাঁ ভালো একটা উদাহরণ, মানে এইটাই যে আমার এর ভিতরে সবকিছু আছে, পাবলিকও আছে, প্রাইভেটও আছে। তা প্রাইভেটটা কি ওটা আমার একটু জানা লাগবে, কারণ প্রাইভেটটা ওরা ফিক্সড করে দিয়েছে। এই যে 10 যেটা, এটা হলো প্রাইভেট। তাহলে যদি আমাকে বলে যে পাবলিক আইপি রেঞ্জ বলো, ক্লাস এ এর পাবলিক আইপি রেঞ্জ, তাহলে আমি কিভাবে লাগবো? 1.0.0.0 এর থেকে যাব কোন পর্যন্ত? যেহেতু 10 আমার হচ্ছে 9 যাব স্যার, 9 এই 9 এর স্যার ওখানে নিয়েন না স্যার, 9টা স্যার 1 এর নিচে লেখেন স্যার, তাহলে ক্লিয়ার হবে স্যার। আচ্ছা, এখানে লিখলাম 9 এর এই 0 শেষ কোথায়? 255 না স্যার? জি জি জি, তাহলে এগুলো আর লিখলাম না। না লেখেন স্যার, ওই যে লেখেন
একটু লেখেন স্যার। লেখলাম। লেখা সুন্দর। জি স্যার। আমার হাতের লেখা ভালো হচ্ছে না স্যার, এই বোর্ড ব্যবহার করতে পারি না তো। স্যার কালকে ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা, দোয়া করেন। এই পর্যন্ত যাচ্ছে স্যার। হ্যাঁ। এইবার 10, এই 10টা কি? 10 হচ্ছে অ্যাম্বুলেন্স। .0 এইটা 0 থেকে যাচ্ছে আমি 55 255 তিনটে 255 রেঞ্জে যাবে। এইটা আমি লেখেন স্যার, লেখেন স্যার প্রাইভেট, এইটা আমি নির্দিষ্ট প্রাইভেট, আর এইটা হলো একটা পাবলিক। তাহলে মাঝের থেকে প্রাইভেট বাদ দিলাম, আরো কিছু পাবলিক আমার থাকলো না, 126 পর্যন্ত আবার যেতে হবে। তাহলে এর 126 সেখানে আমার এখন বাকি আছে 11 এ যাবে কোন পর্যন্ত? 126 জি স্যার ডট 255 ডট 255। এখন বলেন স্যার, কোনো সমস্যা আছে? তার মানে আমরা পাবলিক আইপিও জানবো, প্রাইভেট আইপিও জানবো। যদি প্রাইভেট আইপিটা জানি তাহলে পাবলিক আইপির তো রেঞ্জ আমরা জানি, টোটালটার থেকে ওটা বাদ দিয়ে দেব, হয়ে গেল। রাজেশ স্যার। স্যার ক্লিয়ার স্যার। জয়দেবনাথ স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। অমিত স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার এ যদি ক্লিয়ার হয়, অনেকে ডাকছি না আবার বলবে যে আমাদের নাম জানে না। আমি সবাই আমরা টিচার তো, এই কজনের নাম আমাদের ভুল হবে না। এইটা আমার এ গেল, তাই না? তাহলে বি এর জন্যও একই। এইবার আমরা বি তে ঘাটি, আমরা একটু স্যার বুঝছেন না স্যার, নিচে যান স্যার। থাকুক স্যার, থাকুক, থাকবে স্যার থাকুক, কম্পেয়ার করতে বা দেখতে বুঝাইতে আপনি নেমে যান, উপরে উঠে নেন, আর নিচে নামেন স্যার। নিচে নামবো। জি স্যার। এখানে তাহলে আমরা বি এর কাজ করি না? বিতে কি আছে কালার চেঞ্জ করেন, একটু লাল কালার নেন স্যার। লাল কালার নেব? কালার তো আপনার আমার বেশ পছন্দ দেখতে। আছে স্যার, মেলা আছে। নিলাম স্যার লাল কালার। হ্যাঁ, বি লাগে। বি এর জন্য বলছে 172.16.0.0 থেকে শুরু করে 172.31.255 এইটা হচ্ছে আমার প্রাইভেট আইপি বি এর। ওখানে যেমন বলেছিল, ওখানে কি বলেছিল স্যার? যে ওখানে স্যার 10 নাম্বার ছিল প্রাইভেট। হ্যাঁ, এখন দেখেন 172 আমার ঠিক আছে, এখানে দেখেন 16, এখানে দেখেন 31। তার মানে এখানে থেকে আমার কোন পর্যন্ত ব্যবহার করতেছে? 16 থেকে 31। তার মানে আমার এই বি এর আইপি শুরু ছিল কত স্যার? 128 128.0.0.0। এখন আমি যেতে পারবো কোন পর্যন্ত স্যার? দেখেন 171। এখানে আরেকটু প্যাচ আছে, ওই প্যাচে এখন নেব না, ওই প্যাচে এখন নিলে আবার ঝামেলা হয়ে যাবে। এইদিকে যান স্যার, ঘাড় মটকা দেওয়ার আগে এইদিকে থাকেন স্যার। এখানে একটু প্যাচ যাতে না লাগে, ওটা ওই যে আফিফা নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ স্যার, আমরা জেনে রাখি আফিফা আছে। তাহলে 172. স্যার আমরা তো 172 তো পর্যন্ত যাব তো না, আমরা 171 পর্যন্ত যাব, যেহেতু আমার এটা তো 172 তো নিয়ে নেছে, তাই না? না স্যার পুরোটা তো নেয় নাই। 172 ফুলই চলেছে।
পুল না, ওয়ার অবধি কোথায়? 172 হ্যাঁ হ্যাঁ 172 এখানে যাব কোন পর্যন্ত? 16 আছে, তাহলে 14 15 ডট হ্যাঁ 255 255 ডট 255। স্যার সবাই বুঝছেন? মানে প্রথমটুকু আমরা ক্লিয়ার করি যে 128 থেকে 172 15, এখানে 16 আছে তো আমরা 15 পর্যন্ত নিতে পারবো। এইবার 16 থেকে 31 নিতে পারবো না, তার মানে আমরা কত নেব? এই 32-এ শুরু করব, তাই তো স্যার? করেন স্যার, শুরু করেন স্যার। হ্যাঁ, তাহলে 172 ডট 32 32 ডট 0 ডট 0 থেকে শুরু করে কোন পর্যন্ত যাব? 191 ডট 255 ডট 255 ডট 255। কোনো বোঝার কোনো ঝামেলা আছে কিনা বলেন স্যার? স্যার আমার মাথায় ঢুকে গেলে তো আর কারো মাথা থাকার কথা না। আপনার মাথায় ঢুকে গেছে? হ্যাঁ আমার মাথায় একটু ঢুকেছে, যেহেতু আছে ওই যে 15-16 ধরতে পারিছি, তারপরে তো আর 15-16 ধরতে পারছেন, তার মানে শরীফ স্যার আর আপনার মাথায় ঢুকেছে? আমাদের তরিকুল স্যারের মাথায় নাকি ঢুকে গেছে। না ঠিক আছে, উনি তো তার মানে ঠিকই আছে। আমার ক্লাস বি শুরু হচ্ছে 128, শেষ হচ্ছে 191, এর ভিতরে 172.16 এটা হলো প্রাইভেট, তাহলে আমি 172.15 পর্যন্ত প্রথম নিয়ে নেব। এবার 172.16 থেকে 31 বাদ দেব, দিয়ে তাহলে শুরু হবে 32 থেকে, 172.32 পরে শুরু হবে, আর 191.255 এইটা আমার শেষ হবে। রাজেশ স্যার আছেন? স্যার আরেকটু ক্লিয়ার করবেন স্যার। আমার প্রাইভেট স্যার। আইপি ক্লাস বি এর প্রাইভেট আইপি 172.16.0.0 এটা ফিক্সড করা, বুঝছেন? এটা প্রাইভেট আইপি স্যার। ফিক্সড করে দিয়েছে। তাহলে আমার এই বি এর ক্লাসের আইপি শুরু কত থেকে? 128.0.0 থেকে শুরু স্যার আমার বি এর আইপি। এবার আমি যেতে পারবো কোন পর্যন্ত? 191, কিন্তু এর মাঝে 172 এইটা .16, তার মানে আমি 16টা নিতে পারবো না, তাহলে 172.15 172.15 255 এটা আমি প্রথম পর্ব শেষ করব পাবলিক আইপির। দ্বিতীয় পর্বে আসব 16 থেকে শুরু করে 31 পর্যন্ত প্রাইভেট নিয়েছে, তাহলে দ্বিতীয়টা 172.32 শুরু হবে, .0.0 শেষ হবে কত? শেষ নাম্বারটা আমরা ফিক্সড করেই রাখতে পারি, শুরুর নাম্বারটা আমরা ফিক্সড করেই রাখতে পারি, কিন্তু মাঝে এই যে 16 থেকে 32, এই যে এইখানে এর পরেরটা হলো 16 শুরু, আর এই পরেরটা হলো শেষ হচ্ছে 31, এইটা আমার হলো প্রাইভেট আইপি। আমি কি বুঝতে পেরেছি স্যার? স্যার আরেকবার একটু স্যার, আমি এবং অমিত মল্লিক স্যার দুইজনই স্যার, আরেকবার একটু। দুইজনেরই একই সমস্যা হচ্ছে তাই? স্যার এবার বলেন আপনি, আমাদের বি ক্লাসের আইপি শুরু কততে? লাইনে থাকেন স্যার, তাহলে অনেকেই বুঝে যাবে। অমিত স্যার, স্যার আমাদের বি ক্লাসের আইপি কি 128 শুরু না? জি স্যার 128 শুরু, আর শেষ 191। জি তাহলে আমরা 28 এইটা আর এটা লিখে ফেললাম, 128.0.0 এতটুকু তো বুঝতে পারছেন তাই না? হয়েছে স্যার। আর 191 255 255 এটা শেষ, এটাও বুঝে গেছি। মাঝের যে ব্যাপারটা ঘটছে যে 172 16 থেকে 31, 172.16 172.31
এই জায়গাটা হলো প্রাইভেটের জন্য দিয়েছে। তাহলে 172 এই 172 15 পর্যন্ত আমরা এই 15 পর্যন্ত আমরা পাবলিকে পাচ্ছি, 16টা আমার প্রাইভেট, আমি নিতে পারবো না, 31টা আমার প্রাইভেট, আমি নিতে পারবো না। পরে শুরু হবে কখন থেকে? 172.32.0.0 আর শেষটা তো আমরা প্রথমেই লিখে নিলাম, শুরুটা আর শেষটা। অমিত স্যার বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার এখানে একটু বলি স্যার, এখানে 16 থেকে মোট কথা স্যার 16 থেকে শুরু করে 31 পর্যন্ত যেটা আছে ওটা আছে প্রাইভেট, আর এর বাকি সব আছে পাবলিক। হ্যাঁ, এর আগে পরে সব পাবলিক, এর আগে এবং পরে, অর্থাৎ 16-র আগে হলো 15, 15টাও পাবলিক, 31-এর পরে হচ্ছে 32, এটাও পাবলিক। স্যার আগাই। জি স্যার, ঠিক আছে স্যার, বি ক্লিয়ার। বি ক্লিয়ার, তাহলে বি ক্লিয়ার। বি হচ্ছে 1 2 8 পি দিয়ে স্পেস সরানো। স্যার তাহলে আমাদের ক্লাস সিটা বাকি আছে, তাই না স্যার? স্যার একটু স্ক্রিনটা একটু ডাউন করেন তো স্যার, উপরে লেখাটা একটু দেখি একবার স্যার। বিটা একটু লেখাটা দেখবো স্যার। বি এর প্রাইভেট রেঞ্জটা 32.255। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার হয়েছে স্যার, ঠিক আছে। তাহলে আমরা আবার ক্লাস সিতে যাই। ক্লাস সি এর আমার শুরু কত? 192, তাই না স্যার? 192 থেকে। হ্যাঁ, এই শুরুটা আমরা লিখে ফেলি। আর শেষটা আমরা লিখে ফেলি 223.255। এতটুকু কোনো সমস্যা আছে স্যার? রাজেশ স্যার, আমাদের 191-তে শুরু, 192-তে শুরু, 223-এ শেষ, এটা তো আমরা আগেই জানি না স্যার? আচ্ছা, এইবার একে প্রাইভেট বলেছে 192, 168.0.0 থেকে শুরু করে 192.168.255.255 এইটা ফিক্সড করে দিয়েছে প্রাইভেট। এখন তাহলে আমরা বাদ দেব কিভাবে স্যার? 192 থেকে আমরা যেতে পারবো 167 পর্যন্ত প্রথম ধাপ। হ্যাঁ গেলাম। তাহলে 192.167.255 এইটার পরেই তো 168 শুরু হয়, তাই না স্যার? 67 পরে তো 68, তাহলে হ্যাঁ 68 শুরু হয়। তাহলে 168টা তো আর আমি নিতে পারবো না, ওই নাম্বারটা বাদ যাবে। যেমন ক্লাস এ তে আমরা 10 নাম্বারটা বাদ দিয়েছিলাম। হ্যাঁ, একে 168টা বাদ দেব আমরা।
জি তাহলে জি শুরু জি হবে কত? 67 পর্যন্ত যাবে। 167 পর্যন্ত গেল প্রথম ধাপ। তারপরের ধাপে শুরু হবে কত? 69। হ্যাঁ, তাহলে 192.168 সরি 168টা আমাদের হবে না। 167 না না 69 এ যাব স্যার। হ্যাঁ 169.0.0 আর তো আমাদের নাই, আছে? কেন? প্রাইভেট তো একটাই, 168 না? তাহলে আমরা 55 যাব না 69 থেকে? এই যে এই পর্যন্ত যাব, শেষটা হ্যাঁ তো হ্যাঁ আগেই সেটাই লিখে তো। রাখছি। হলো? হুম। 223, 255, 223 পর্যন্ত আমরা যেতে পারবো না আমরা? দ্বিতীয় ধাপ শুরু হবে 223 থেকে 255, 55, 55। হ্যাঁ, এই মাঝে আমরা এই 167 পর্যন্ত প্রথম লাইন রাখলাম, 168 থেকে এখানে বাদ দিলাম, বাদ দিয়ে 169 থেকে শুরু করে 223 পর্যন্ত গেলাম। অর্থাৎ আমার এই ফিক্সড যে আইপিটা আছে প্রাইভেট, এইটাকে আমি শুধু একটা মাঝের 168টাকে আমার বাদ দিতে হবে। তার মানে এই 192 সিরিয়ালের মধ্যেই 167 পর্যন্ত আমি প্রথম পাচ্ছি পাবলিক, তারপরে 169 থেকে শুরু করে বাকি 223 পর্যন্ত আমি সব পাবলিক আইপি পাচ্ছি। ডরথি নূর, জি স্যার। বুঝতে পেরেছো? জি। জয় দেবনাথ স্যার, জি স্যার, বুঝতে পারছি। রাজেশ স্যার আছেন? জি স্যার। তাহলে আমাদের মেন মনে রাখতে হবে কোনগুলো স্যার। এইবার আমি আসি, মনে রাখতে হবে আমাদের এই জিনিসটা যে আমরা এই ফুল ক্লাসের আইপি আমরা কত পাচ্ছি। তারপরে মনে রাখতে হবে যে পাবলিক আইপি। স্যার স্যার জি স্যার। ওই যে মনে রাখবে যায় তো আবার কি লেখা দেখাইলেন, এ তো পেস্ট লেগে গেল। কোনটা? হ্যাঁ এই জায়গায় থাকেন স্যার। কি লেখা দেখাইলেন? ক্লাস এ যদি 1 দিয়ে শুরু করেন 26 ফিনিশ, এটা হলো সব একদম। ও হ্যাঁ হ্যাঁ ওভারঅল ঠিক আছে, সবকিছু। বুঝছি স্যার। এইবার দেখতেছি এইটা হচ্ছে, এইটা একটু ভিতরে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? এটা একটু সরায় নিলাম, এইটা একটু সরায় নিলাম। এইটা হলো স্যার এই যে নিচের বামটা একটু সরায় নেন, তাই হবে স্যার। নিচের এই যে কালার এটা, এটা হলো প্রাইভেট, এটা হলো পাবলিক। প্রাইভেটে বলা আছে 10 নাম্বারটা, তাহলে স্যার হ্যাঁ ওই যে 2 নাম্বার টেবিলটা যেটা ক্লাস এ ক্লাস বি বি, এইটা একটু কলামগুলো একটু চাপায়া দিলে তাহলে ওইটা পুরোটাই দেখা যাবে স্যার। হ্যাঁ একটু চাপায়া দেন বামে স্যার। জি স্যার। ওই যে ক্লাস লেখা যেটা ওইটা চাপান স্যার, অ্যাড্রেস থাক। হ্যাঁ 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 জি স্যার। টাকা বাই করতে হবে স্যার। হ্যাঁ আরেকটু স্যার, আরেকটু। চলে আসছে স্যার। জি স্যার এই তো। হ্যাঁ তাহলে ওইটা একটু কমালেন। ক্লাস এর প্রাইভেট এইটা, এই আপিপা নিয়ে কথা বলতে চাইছিলাম, পরে বলছি, আপাতত এটুকু শেখেন। এই আপিপারে আমি সাদা করে দিই, না হলে আপনারা এখন আবার ঝামেলায় ফেলবেন। সাদা করে দিলেও তো হচ্ছে না। দেখতে দিবেন না নাকি দেখবো কোনটা? আপনি আগে বুঝেছেন কিনা, সবার বোঝা হয়েছে না? আমি এই প্রেজেন্টেশন দিয়ে দেবো তো, আপনাদের লেখার দরকার নেই। দিলেন তো? তাহলে যে আপিপা বি 69, এটা 69 কেন আসলো? ওইটা পরে এই জন্য বলছিলাম যে এটার হিসাব করেন না, এটারে আমরা পরে বললাম। ঠিক আছে, প্রাইভেটে যাই। হ্যাঁ, প্রাইভেটের এর আছে 10 নাম্বার, বি এর আছে 72, 16 থেকে শুরু করে 72, 31,
সি এর লাল আছে লাল লাল মারেন স্যার, ওই যে বুঝাচ্ছেন, লালে মেরে দেন স্যার, লাল কালার নেন, হ্যাঁ নিয়ে প্রাইভেট শেষ করে দেন, ক্লোজ করে দেন স্যার। হুম রেড। হুম জি স্যার, হ্যাঁ প্রাইভেট। স্ক্রিন আবার চলে গেল কেন স্যার? কি চলে গেছে? স্ক্রিন চলে গেছিল, আবার আসছে। হ্যাঁ আসছে স্যার। মোবাইলে আছেন স্যার? স্যার তাহলে এর আমরা 10 নাম্বার বাদ দিছি, এ পাশে দেখেন এর 10 নাম্বার বাদ দেওয়াতে আমি 9 পর্যন্ত গেছি। এবার এই 10 নাম্বার বাদ দিছি, বাদ দিয়ে শুরু হয়েছে 11 থেকে 126, এর কাজ শেষ। বি এর আমি 172 16 থেকে 172 31 পর্যন্ত বাদ দিছি। এই জায়গায় একটু রেখেছি 169, ওটা পরে আমরা মানে আমরা দেখাবো আফিফা। এই যে 172.15 ডট এই পর্যন্ত পেয়েছি, আর 172.10 32 থেকে শুরু করে 191.10 এই সি এর শুধু 192 68টা বাদ দিছি, 192 167 পর্যন্ত, তারপরে 192 68 বাদ দিলে 169 থেকে শুরু করে এই পর্যন্ত। একদম ক্লিয়ার ছকছকা থাকার কথা, সবার মুখস্থ রাখা যাবে না। জি স্যার ক্লিয়ার, শুধু স্ক্রিনটা একটু ছোট দেখতে পাচ্ছি। আপনার চোখের সমস্যা হয়েছে, আমি দেখছিলাম আজকে সকালে। অমিত স্যার আছেন? জি স্যার আছে। রাজেশ স্যার? জি স্যার আছি। এবার বলেন, আমরা এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের প্রিন্সিপাল স্যার বদলি হয়ে গেছে, স্যারের জন্য কষ্ট লাগতেছে, কিন্তু তারপরে আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি এই জন্য আমি আছি এত সময়, বেশ কষ্টে আছি আর কি। তাহলে আমরা আমরা আজকে এই পর্যন্ত, আজকে অর্ডার হয়েছে, নরসিংদী দিয়েছে স্যারকে। তাহলে আমরা শেষ করি স্যার আজকের মতো। কালকে আবার এখান থেকে শুরু করব, এই জায়গায় কালকে কি কি সমস্যা আরো আসতে পারে এইগুলো আমরা কালকে শুরু করে ইনশাল্লাহ শেষ করে দেব। আইপি কালকে শেষ। স্যার এই প্রেজেন্টেশন গুলো স্যার একটু দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দেব স্যার, দিয়ে দেব, গ্রুপে দিয়ে দেব। তো থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন আমার সাথে। ছাত্র কি কম নাকি স্যার? ছাত্র জয়েন করে নাই, সবার তো আর দরকার নাই।